আজকে এই পোস্টটা দেখার পর প্লিজ বিশ্বাস করেন আমার অনেকটা খারাপ লাগছে এবং আমি অনেক চিন্তিত বিকজ আমরা যারা গ্রাম অঞ্চলে খামার করি, যারা গরু পালন করি, ছাগল পালন করি, মানে ছোট পরিসরে পালন করি, তারা দেখা যায় যে অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি ভাই। সচরাচর দেখা যায় যে একদম আবর্জনা থেকে যে কোনো গাছ পারে আমরা গরুকে ছেড়ে দিই। মানে থাকে না ঘাসের অভাব বা খড়ের অভাব, সেই কারণে আমরা একদম রাস্তার পাশে আবল তাবল জায়গার মধ্যে ছেড়ে দিই। তখন গরু তো সারাদিন বোবা বোবা পানি ভাই, এটা তো বোঝে না, তার মতন সেই করে যায় এবং তার মতন খেয়ে যায়। তো দিন শেষে আমরা এগুলোর ক্ষতির সম্মুখীন হই। দেখেন এখানে যে গরুর পিকচারটা দিছি, আমি ব্লার করে দিছি কারণ এটা রেস্ট্রিকশন হিসাব করে ভিডিওতে। সো সেই জন্য আমি বলছি, দেখেন এই যে এত সুন্দর একটা মাশাল্লাহ গরুটা ছিল, এত বড় একটা গরু ছিল মাশাল্লাহ, কেন শেষ হয়ে গেল? ছোট্ট একটা ভুলের কারণে। বিভিন্ন প্রকারের ভাই গাছ থাকে, এই প্রকৃতিতে যেরকম উপকার পাওয়া যায় প্রকৃতি থেকে, কিন্তু অনেক অপকারের জিনিসও আছে যেগুলো বিষ জাতীয় খাবার, যেগুলো এই পশু পাখি বা এই বোবা জাতীয় পশু প্রাণীর জন্য এটা পর্যাপ্ত নয় বা এটা অপকার বয়ে আনে। সো একটু খেয়াল রাখবেন আপনার পশু পাখি, গরুকে ছাগলকে যেখানে আপনি খাবারের জন্য দেন, ঘাসের জন্য ছাড়েন, একটু বুঝে শুনে দিবেন যাতে ওই জায়গাটা পশুর জন্য, গরুর জন্য একটা পর্যাপ্ত, মানে থাকে না, ভালো একটা অবস্থান থাকে, ভালো একটা ঘাসের ব্যবস্থা থাকে, ওই জায়গায় ছাড়বেন। ধন্যবাদ।